মা তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? এতদিন পর আসলি। কিরে মা, কখন আসলি? এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? তোমার জামাই 7 দিনের ছুটি পেয়েছে, তাই ভাবছি এই 7 দিন তোমাদের এখানে কাটাবো। ঠিক আছে, তোরা ভিতরে যাই, হাত মুখ গুলা ধুয়ে নে। ঠিক আছে বাবা, চলো গো আমরা ভিতরে যাই, হাত মুখ গুলা ধুয়ে নেই। মা রান্না হলো, তোমার জামাইয়ের খুব খিদে পেয়েছে। ভাত তো হয়ে গেছে, ডালটা রান্না করলে হয়ে যাবে। তোমার জামাই 7 দিনের ছুটি নিয়ে এসেছে ডাল ভাত খাওয়ার জন্য। কি হয়েছে মা, কি হয়েছে? চেঁচামেচি কিসের? দেখো বাবা, তোমার জামাই এখানে এসেছে ডাল ভাত খাওয়ার জন্য। দাঁড়া মা, তোর বাবাকে এখনই মাংস আনতে পাঠাচ্ছি। কি গো দাঁড়িয়ে আছে কেন? বাজারে যাই মাংস নিয়ে আসো। ঠিক আছে মা, আমি এখন বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছি। খবরটা আমায় খবর দিয়েছে, মায়ের বাড়িতে নাকি বুনু বেড়াতে আসছে। শুনলাম নাকি জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, খাসির মাংস, বড় বড় মাছ, দই, মিষ্টি। দাঁড়া, আমি আজকে যাচ্ছি মায়ের বাড়িতে। কিরে দিদি, কেমন আছিস? কোথায় যাচ্ছিস? কেন, তুই মায়ের বাড়িতে আসতে পারবি, আমি আসতে পারবো না? কেন আসতে পারবি না? আমার কি একলারই মা? তোকেও তো দরদ দেখাতে হবে না? কেন রে, তোর আবার কি হলো? এমন করে বলছিস কেন? চল বাড়িতে গিয়ে দু বোনে ভালো করে গল্প করি। মা, ও মা। কি রে, কি হলো? ডাকছিস কেন? রান্না হলো, তোমার জামাইয়ের খুব খিদে পেয়েছে। এর তো ডাল আর ভাত হয়ে গেছে, এখন শাকটা হলেই হয়ে যাবে। ছোট জামাইয়ের বেলা মাংস ভাত আর আমাদের জন্য শাক ভাত। আমি কি বানের জলে ভেসে এসেছি? দিদি, তুই এইসব কি উল্টাপাল্টা কথা বলছিস? ও, তোকে দিলে ভালো আর আমি চাইলে খারাপ? তুই কি বলতে চাচ্ছিস? আমি কি এখানে খাওয়ার জন্য পড়ে আছি? তোরা দুজন কি চুপ করবি? কয়েকদিনের জন্য বেড়াতে আসছিস, কি একটু ভালো করে থাক। তা নয়, তোদের দুজনের খালি ঝগড়া। কি হয়েছে? চেঁচামেচি কেন? তুমি তোমার ছোট মেয়েকে গলার হার কিনে দিয়েছো, তাও আমি কিছু বলিনি। দেখ মা, এবার তোর বাবা লঙ্কায় প্রচুর টাকা লস খেয়েছি, না হলে তোকেও গলার হার কিনে দেওয়ার কথা ছিল। ঠিক আছে ঠিক আছে, এবার পুজো তোমার জামাইকে একটা নতুন বাইক কিনে। তো বাবা, তুমি কি বাইক নিবা? বেশি বড় গাড়ি নিব না, কেটিএম দিলেই হবে। কি ব্যাপার প্রধান ম্যাডাম জি? বসেন বসেন। আমি বসার জন্য আসিনি, আমি এটা দেখতে এসেছি যে কি এমন অভাব পড়লো। জমি বিক্রি করার জন্য শুভ আমার কাছে এসেছিল। কি জমি বিক্রি? এই কথা তো আমাকে জানায়নি। মা, কিসের জমির কথা হচ্ছে? তোদের জন্যই তো তোর বাবা প্রধানের কাছে গেছিল জমি বিক্রি করার জন্য। ওদের জন্য মানে? আমি কিছু বুঝলাম না। সেটা আমি বলছি। সবই বুঝলাম। আচ্ছা মা, একটা কথা বলবো? তোমার মা বাবা যে এত জিনিস কিনে দেয়, তোমরা তো জানো না যে কাকে কোন জিনিস কিনে দেয়। তাহলে তোমরা জানতে পারো কি করে? গ্রামের লোক আমাদেরকে বলে দেয়, তাই আমরা জানতে পারি। তাহলে তোমাদের গ্রামবাসীরাই বলে দেয়? দেখো মা, তোমার বাবার কোনো ছেলে নেই, তোমরা 2 বোন। তাহলে শোন, তোদের বাবা কি কি করছে তোদের জন্য। বাবা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা না জেনে না বুঝে একের পর এক বায়না করতেই থাকি। আজকের পর থেকে আমরা তোমাদেরকে কোনো কষ্ট দেব না। তোমাদের দায়িত্ব আজ থেকে আমরা 2 বোন নিলাম। আরে পাগলি, তোরা তো আমার সব। তোরা ছাড়া আমার আর কে আছে বল? তোদের জন্য করবো না তো কাদের জন্য করবো? তোরা যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এতে আমি খুশি। আর এই খুশিতে আজকে আমি 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো। কিন্তু টাকাটা আমি দিব। না আমি দিব, না আমি দিব, না আমি দিব। আরে থাম থাম, তোমাদেরকে কাউকে টাকা দিতে হবে না, আমি দিব। আজকে এই খুশির দিনে টাকাটা আমি দিলাম, রাত্রে এসে জমিয়ে মাংস ভাত খেয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আজকে এই খুশির দিনে তোদেরকে বিকালবেলা পার্কে ঘুরতে নিয়ে যাবো। চল এবার সবাই ঘরে চল।